ওখানে জামায়াত ইসলামে আমাদের সাধারণ মহিলা যারা তাদেরকে টার্গেট করে কোরআন শরীফ নিয়ে শপথ করানো হয়। ইসলামী আন্দোলন কোনো পদে ছিলেন কিনা? বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলেন। যে তাকে একটা বড় অঙ্কের লোভ দেখে এই কথাটা বলাইছে। এটা সাজানো একটি পরিকল্পিত ঘটনা। কি কয় এটা একজনে এক কথা এক সময় বলে, ওইটা নিয়ে এখন আমরা তো এত কিছু বুঝি না, বুঝছেন। চরেকরিয়া ইউনিয়নকে কেন্দ্র করে সম্প্রতি যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে একটি গুজব ছড়িয়ে পড়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সভাপতি নাকি জামাতে ইসলামীতে যোগদান করেছেন। ইতিপূর্বে কোনো দলে ছিলেন? আমি ইসলামী আন্দোলনে ছিলাম। এখন আজকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলেন। আপনি কি কোনো দলে ইতিপূর্বে কোনো দলে পদে ছিলেন? 4 নং ওয়ার্ডের কোন দলে? এই ঘটনাকে ঘিরে দুই দলের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য ও তীব্র আলোচনা। তবে ঘটনার সত্যতা যাচাই করতে মাঠে নামে আমাদের অনুসন্ধানী টিম। অনুসন্ধানে যাকে ইসলামী আন্দোলনের সভাপতি হিসেবে দাবি করা হচ্ছিল তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এক পর্যায়ে তিনি নিজেই দাবি করেন তিনি নাকি কৃষক সভাপতি ছিলেন। উত্তর দাঁতকুচর, আমার নাম মোহাম্মদ মনির হোসেন, সভাপতি কৃষক লীগের সভাপতি নামে ঢুকাইছে আর কি। আপনার জামাত ইসলামে যোগদান করছেন কবে? ওটা কালকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ইউনিয়নের সভাপতি কিংবা দায়িত্বশীল পদেও ছিলেন না। অন্যদিকে আরও একজন ব্যক্তি নিজেকে ইসলামী আন্দোলনের সদস্য দাবি করলেও তার কাছে সদস্য ফরম বা সাংগঠনিক কোনো প্রমাণ চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। সাথে আমরা কথা বইলা দেখছি, সেক্ষেত্রে তারা অস্বীকার করছে যে তাদের সাথে আপনি কখনই আপনার সদস্য ছিলেন না এবং তাদের দলীয় কোনো কার্যক্রমে ছিলেন না, এটা তারা বলছে। সে ব্যাপারে আপনার মন্তব্য কি? সদস্য ছিলাম। দেখা যায় মানে জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, মানে প্রথমে যোগ দিলে একটা সদস্য ফরম লাগে। আপনার কি ইসলামী আন্দোলনের সদস্য ফরম আছে? এখানে আছে কিনা সেটা তো বলতে পারেন, খুঁজে আমি পরে আপনি এখন এটা এই মুহূর্তে খুঁজে বের করা যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা দায়িত্বশীল সূত্রে জানা যায় পুরো বিষয়টি পরিকল্পিতভাবে সাজানো একটি নাটক, যার মূল উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং ইসলামী আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। জামায়াত ইসলামে আমাদের ইসলামী আন্দোলন থেকে কয়েকজন কর্মী যোগদান করেছে, কিন্তু বাস্তবতায় আমাদের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে ওখানে খোঁজ নিয়ে দেখেছি আসলে বিষয়টি অসত্য এবং এটা সাজানো একটি পরিকল্পিত ঘটনা। বা মাঠ থেকে আমাদের কাছে তথ্য আসে যে তারা এমনও আছে যে মহিলাদেরকে, সাধারণ মহিলা যারা, তাদেরকে টার্গেট করে কোরআন শরীফ নিয়ে শপথ করানো হয় এবং